দেখো শাড়ি পরার সময় সব সময় মাথায় রাখবে আঁচলের দিকটা আর কোমরের দিকটা প্রথমে দেখে নেবে, দেখে নিয়ে সব সময় এটা মাথায় রাখবে যে ব্রাইডের ডান দিক থেকে শাড়ি পরানো হবে। ব্রাইডের ডান দিক থেকে মানে তুমি যখন পরাবে তোমার বাম দিকে আসবে, তোমার বাম দিক ব্রাইডের ডান দিক। দেখবে আমরাও যখন শাড়িটা পরি আমরা তখন ডান দিক থেকেই শাড়ি পরি। আমরা যখন শাড়ি পরি কি করি, এইখান থেকে গোজা শুরু করি, কিন্তু ব্রাইড যেহেতু বসে বিয়ে করবে তখন এখানে এরকম করে যখন বসবে তখন এই শাড়িটা দেখো এটা বেরিয়ে যায়। এটা মাথায় রাখতে হবে যে যখন শাড়িটা পরাবে তখন এই একটু দূর থেকে এখান থেকে গোজা শুরু করবে, ঠিক আছে? এখান থেকে গোজা শুরু করলে সে যখন বসবেও তখন অতটা আসবে না, ঠিক আছে? এখান থেকে গোজা শুরু করলে গোজার পরে তোমার ধরো এই দিক থেকে শাড়িটা এলো, এই দিক থেকে এলো, তারপরে এই পোর্শনটা পুরোটা ছেড়ে তুমি আঁচলের পোর্শনে যাবে। এ থেকেও প্লিটস করে নিতে পারো, ছোট ছোট প্লিটস করবে। এবার ছোট ছোট প্লিটস সবার ক্ষেত্রে করবে না, কি করবে যারা হেলদি ফিগার হয় তাদের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট প্লিটস করলে তাদের, যেহেতু তারা হেলদি, তার উপরে যখন ছোট ছোট প্লিটস করে পরাবে তখন তাদের এখানটা আরও ফুলে যাবে, তখন আরও তাদেরকে মোটা লাগবে। এবার তাদেরকে বোঝাতে হবে যে ছোট ছোট প্লিটস করলে তোমাদেরকে এই লাগবে। এবার কোনো ক্লায়েন্টকে বোঝানোর পরেও যদি সে বলে না আমার ছোট ছোটই প্লিটস দরকার, তাহলে তাকে ছোট ছোট প্লিটসে পরাবে, এটা মাথায় রাখবে। আর না হলে ছোট ছোট প্লিটস করবে। এবার প্লিটসটা করে ধরো এখানটায় আমি, আর সবসময় খেয়াল রাখবে এই ভেতরের দিকটা যেন এই দিকে ওঠা থাকে, এই দিক যেন না হয়ে যায় বা এই দিকে যেন না হয়ে যায়, এই দিক যেন না মুড়েও যায় বা উল্টো দিকে যেন না শাড়িটা হয়ে যায়, সবসময় এইরকম থাকবে। আর এইটা এই দিকে না, সবসময় সোজা দিকে এরকম নিচের দিকে থাকবে, এটা ওপরের দিকে থাকবে। দেখো এইভাবে শাড়িটা পরানো হবে, এইভাবে আমাদের বেঙ্গলি ব্রাইডরা এইভাবে পরে। এটা শুধু একইভাবে পরিয়ে হাতে নিয়ে নিতে হয়। এটা আমাদের রিসেপশন ব্রাইডে থাকে। আর এক ধরনের রিসেপশন ব্রাইডে থাকে যেটা মাথায় মানে মাথায় দিয়ে এইভাবে হাতে নিয়ে করতে পারো বা কোমরে নিয়েও